বুধবার 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে আরও শীত পড়বে রাজ্য জুড়ে। মঙ্গলবার এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সংক্রান্তি চলে গেলেও আরও কিছুদিন শীতের দাপট বজায় থাকবে রাজ্যে। উত্তরের হাওয়ার দাপটে শীত ভালোই অনুভূত হবে। প্রধানত শুষ্ক আবহাওয়া চলবে রাজ্য জুড়ে। তবে একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। পারদ থাকবে স্বাভাবিকের নিচেই। আগামী 7 দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড়সড় হেরফের হবে না। গোটা দক্ষিণবঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নিচে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। হাওয়া অফিস আরও জানাচ্ছে, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। ঘন কুয়াশার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলা পর্যন্ত কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দাপট বাড়বে কুয়াশার। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে প্রায় 200 মিটার পর্যন্ত। উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলায় কুয়াশার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া থাকবে শুষ্ক, জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফের না হলেও কলকাতার তাপমাত্রা কমবে। 1 ডিগ্রি মতো তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। 2-1 জায়গা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা থাকবে স্বাভাবিক। মঙ্গলবার তাপমাত্রা নেমেছিল 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পূর্বাভাস রয়েছে যে এরপর কিন্তু কলকাতার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নামবে। হাওয়া অফিস বলছে যে উত্তরে হাওয়ার দাপটে আগামী 5 থেকে 6 দিন আবহাওয়ায় এই পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী 1 সপ্তাহ শীতের আমেজ বজায় থাকবে শহরে। মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা অনুভূত হবে। বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা থাকবে। সূর্যাস্তের পর ও ভোরের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে বলেই সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে। গঙ্গাসাগরে হালকা কুয়াশার দাপট থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। 10 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া বইবে, অর্থাৎ আবহাওয়াজনিত দুর্যোগের কারণে জল বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। আগামী 7 দিনে বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। কি বলছেন তিনি, শোনাবো। ন্যূনতম তাপমাত্রা বা আমাদের রাতের তাপমাত্রা তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে এখন যেমন 1 ডিগ্রি একটু বেড়ে যাচ্ছে, আবার 1 ডিগ্রি কমে যাচ্ছে, এরকমই থাকবে। যেমন কলকাতাতে আগামীকাল আমাদের 12 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে যেমন 13.3 ছিল, আগামীকাল 12 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর দিনের তাপমাত্রা এখন আমাদের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় থাকবে আগামী 2 দিনে। তার জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই এখন আমাদের দিন এবং রাতের দুটো তাপমাত্রায় বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক রয়েছে। 2-1 জায়গায় স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি করে কম রয়েছে। আর এখন আমাদের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর আমাদের যেটা কুয়াশার যেটা সম্ভাবনা, কুয়াশাও আগামী 2 দিনে তেমন ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই কোথাও। তবে হালকা কুয়াশা, যেগুলো আমাদের জলাভূমি জায়গা বা যেখানে বজলী বাষ্প আধিক্য রয়েছে সেখানে হতে পারে। আর ঘন কুয়াশার সতর্কতা আমাদের উত্তরবঙ্গের জন্য রয়েছে 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। 16 তারিখে উত্তর দিনাজপুর, দার্জিলিং জেলাতে বিক্ষিপ্তভাবে একটু জায়গায় করে হতে পারে। 17 তারিখ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা হতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য, দক্ষিণবঙ্গের আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম 17 তারিখে, আর পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা 18 তারিখে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, বিক্ষিপ্তভাবে হতে পারে। 16, 17, 18 এই 3 দিনে আমাদের কলকাতাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার একটু বেশি সময় থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। আর কলকাতা এবং আমাদের গঙ্গাসাগরে এখন যে মেলা চলছে, এর জন্য আমরা স্পেশাল ফোরকাস্ট দিচ্ছি। তাতে করে গঙ্গাসাগর এলাকার জন্য যেটা দেওয়া হয়েছে তাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তার জন্য দৃশ্যমানতা দেওয়া হচ্ছে, যেটা 500 থেকে 1000 করে হতে পারে। তবে আগামী 2 দিনে কেবল হালকা কুয়াশাই থাকবে, পরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা গঙ্গাসাগর এলাকাতে ওদিকে 10 থেকে 12 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনে। আর মূলত 11 বা 12 আশেপাশে থাকার সম্ভাবনাই বেশি।
সর্বোচ্চ তাপমাত্রাও আমাদের 23 থেকে 25 এই রেঞ্জে, 24-এর কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী দিনে থাকছে। উত্তরবঙ্গে আগামী 7 দিনে রাতের তাপমাত্রা বিশেষ ওঠানামার সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অন্যান্য জেলায় তাপমাত্রা থাকবে 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরবঙ্গের কয়েক জেলায় বৃহস্পতিবার থেকে কুয়াশার দাপট বাড়বে। ওই দিন দার্জিলিং, উত্তর দিনাজপুরের দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসবে। 4 জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট জারি থাকবে। আগামী 16, 17, 18 জানুয়ারি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো। আবহাওয়াজনিত কারণে আমাদের তেমন কোনো নেই, কারণ বাতাসের গতিবেগ কমই রয়েছে। বাতাসের গতিবেগ এই 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম, 10-15 কিলোমিটার, 10 থেকে 15 ম্যাক্সিমাম কিলোমিটার পার আওয়ারে। সেটাও আবার উত্তর দিক থেকে, উত্তর দিক থেকে হাওয়া, তার মানে হচ্ছে আপনার বিপরীতে হাওয়া। তো সেক্ষেত্রে আমাদের আবহাওয়াজনিত কারণে সেরকম নর্মালি যেটা আমাদের অ্যাস্ট্রোনমিক্যালি যেটা হয় সেটা তো আপনার থাকেই। যেমন এই যে সময় আপনার মরা কোটাল বা ভরা কোটালের সময় যেটা ওঠানামা হয় সেটা তো থাকে, সেটা থাকবে নর্মাল যেটা থাকে। তাছাড়া আমাদের আবহাওয়াজনিত আবহাওয়াজনিত কোনো দুর্যোগের সতর্কতা নেই। উত্তরে হাওয়ার দাপটে শীত ভালোই অনুভূত হচ্ছে, প্রধানত শুষ্ক আবহাওয়া রাজ্য জুড়ে। তবে একই সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও জারি করছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে আগামী 2 দিনে তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে। পারদ থাকবে স্বাভাবিকের নিচেই। আগামী 7 দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। গোটা দক্ষিণবঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। অর্থাৎ মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা, সেই ঠান্ডাকে যদিও উপেক্ষা করে গঙ্গাসাগরে প্রচুর পুণ্যার্থী তারা স্নান করেছেন গঙ্গাসাগরে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই কাঁপতে কাঁপতেই কিন্তু এই মকর সংক্রান্তিতে পিঠেটা খেতে হবে। হাওয়া অফিস বলছে যে আগামী 5 দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় খুব একটা যে বড়সড় হেরফের হচ্ছে তা নয়, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। হাওয়া অফিস আরও বলছে যে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট জারি থাকবে। ঘন কুয়াশার সম্ভাবনা নেই, তবে বেশ কয়েকটি এলাকায় কিন্তু কুয়াশা পড়ার বেশ সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার কুয়াশার দাপট কিছু কিছু জায়গায় বাড়বে। হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য দৃশ্যমানতা কোথাও কোথাও 200 মিটারে নেমে আসবে। উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায় কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। বুধবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো হেরফের হবে না, তবে কমবে শহর কলকাতার তাপমাত্রা। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার পূর্বাভাস জারি করা হয়েছে। 2-1 জায়গা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা থাকবে স্বাভাবিক। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কাছে থাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।